বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে আপনার প্রবাসীদের রেমিটেন্স বর্তমানে কিন্তু ১ নম্বরে আছে। প্রবাসীদের রেমিটেন্স পাঠিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজকে উন্নত হচ্ছে আর এটা ১ নম্বর কাতারে আছে। তো তো যে জায়গায় এটা আছে তো এটার ভূমিকাও অনেক। তো তো আরও যাতে কিভাবে মানুষ খুব সহজে আপনার ইউরোপ, আমেরিকা, হুম? ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে পারে, হুম? তো এটা কিভাবে সহজ করা যায়? বর্তমানে কিন্তু আপনার এটা বন্ধ রয়েছে। তো যারা প্রবাস যেতে ইচ্ছুক, যারা বিদেশ যেতে ইচ্ছুক, আমরা তাদের কি করণীয়? দেখেন, আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে বলছি জিনিসটি। আপনি কমপক্ষে মেট্রিক পাস করে ফেলেন, তারপর কাজ শিখেন, হ্যাঁ? ওয়েল্ডিং, টেইলারি, টাইসিং, মেকানিজি মানে বিভিন্ন ইলেকট্রিশিয়ান বিভিন্ন কাজ রয়েছে। আপনারা সেই কাজের কাজ শিখেন বা প্রতিটি জেলায় কিন্তু টিটিসি থাকে, ওখানে আপনার কাজ শিখায় সরকারিভাবে। হ্যাঁ, বিভিন্ন কাজ রয়েছে। এগুলো কাজ শিখেন যেগুলো ডিমান্ড রয়েছে বিদেশে, ঠিক আছে? যেগুলো ডিমান্ড রয়েছে এরকম কাজ শিখেন। তারপর আপনি ওখান থেকে যখন আপনি কাজটা শিখবেন তখন একটা সার্টিফিকেট দেবে। যখন সার্টিফিকেটটা দেবে তখন আপনি কি করবেন? ইউরোপ, ইউরোপের জন্য ধরেন না সার্বিয়া, লিথুনিয়া, ইটালি বা পোল্যান্ড বিভিন্ন দেশ রয়েছে ইউরোপে। তো ওখানে আপনি কি করবেন? যখন বাংলাদেশের ট্রাভেলস আপনি জমা দেবেন পাসপোর্টের সাথে, তখন ওই যে আপনার কাজের অভিজ্ঞতা এটা যখন সাথে দিবেন, তখন ইউরোপের এম্বাসি দেখবে, না লোকটা দক্ষ লোক, স্কিলুরা লোক। তার কাজের দক্ষতা রয়েছে এই যে প্রমাণ। কারণ তার সার্টিফিকেট রয়েছে। তখনই কিন্তু তার ইস্যুটা এবং তার যে ভিসা প্রসেসটা এটা কিন্তু হয়ে যায়। সে কিন্তু বিদেশ যেতে পারে। অন্য জায়গায় যে আপনার কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে? একদম মূর্খ, আনস্কিল লোক, কোনো দক্ষতা নেই। সে যখন জমা দেয় শুধু পাসপোর্ট আর কয়েকটা ডকুমেন্ট, তখনই কিন্তু তার ভিসাটা হয় না। ঠিক আছে? সে বছরের পর বছর ইউরোপের জন্য অপেক্ষা করে, তখন কিন্তু তার হয় না। কারণ ওই তার স্কিলের কোনো সার্টিফিকেট নেই। এটা হচ্ছে মেইন কারণ। তখন সে ব্যর্থ হয়ে আপনার সৌদি আরব চলে যায়। মানে নরমাল দেশে চলে যায়। এটা হচ্ছে মেইন কারণ। তো সবাই কিন্তু টার্গেট ইউরোপ বা আমেরিকা। কারণ ওখানে গেলে আপনি সেটেল হতে পারবেন। যা নরমাল কান্ট্রিতে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, দুবাই এগুলোতে গেলে আপনি নাগরিকত্ব পাবেন না, সেটেল হতে পারবেন না। কিন্তু ইউরোপ বা কানাডা, আমেরিকা এগুলো গেলে কিন্তু আপনি সেটেল হতে পারবেন, ওখানে নাগরিকত্ব কার্ড পাবেন। ঠিক আছে? তো এজন্যই আপনি ওখানে এপ্লাইটা করবেন। বেশি টাকা লাগে না। আর বাংলাদেশে যে দুর্নীতি, এত টাকা লাগে না ইউরোপ যেতে। ওরা তো অনেক টাকা নিয়ে নেয়। আর এগুলো কমানোর জন্য কোনো লোকই নেই সরকারিভাবে। তো তো এ আপনি এই যে কাজের অভিজ্ঞতা দিয়ে আপনি যখন ট্রাভেলস করবেন, এপ্লাই করবেন ইউরোপের জন্য, বিভিন্ন কান্ট্রির জন্য, দেখবেন আপনার হবে, খুবই শীঘ্রই হয়ে যাবে। তো এই সিস্টেমটা কিন্তু সবাই করবেন। এটা একটা ভালো টিপস। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এতটুকু পর্যন্তই।